জন্য এখন আমি একটা কথা বলতে চাচ্ছি, আমাকে নিজ মনে ক্ষমা করে দিবেন আপনারা সবাই। আমি একটা মসজিদে সবসময় নামাজ পড়ি, ফজরের নামাজের সময়। সেখানে প্রথম কাতার এবং দ্বিতীয় কাতার সবসময় পুরে না। এই আজকে দেখলাম পুরাটা মসজিদ ভরে গেছে। এটার একটি মাত্র কারণ ওই যে ভূমিকম্প, মনের মধ্যে আতঙ্ক এসে গেছে। আরে যদি মরে যেতাম এই বয়স চলে সবাই মসজিদে গেছে আর কি, আমার একটা ধারণা। যাই হোক, মৃত্যু কখন আসে কার বলা যায় না। আমাদের এডিজি স্যারের পিয়ন আপনারা সবাই জানেন, দুঃখু মিয়া সেদিন অফিসে আসছে, হঠাৎ করে সে স্ট্রোক করে ফেলেছে। এখন সে অত্যন্ত দরিদ্র মানুষ, গরিব মানুষ, কর্মচারীদের মধ্যে আমাদের সবার যারা সমপর্যায়ে চাকরি করে, কারণ এই অর্থনৈতিক ভাবে সব মানে খুবই দুর্বল। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, যদি আপনারা আপনাদের ব্যক্তিগত সহযোগিতা যদি ওনাকে আর্থিক সাহায্য সহযোগিতা করেন, তাহলে আমাদের কালীকান্ত স্যারের কাছে আপনারা তার জন্য যে যা পারেন পৌঁছে দেবেন। এইটাই আমি আপনাদের কাছে প্রস্তাব রাখছি, যে যা পারেন আর কি, কারণ সে খুব কষ্ট করতেছে অর্থনৈতিকভাবে। এই জন্য আমি আপনাদের কাছে প্রস্তাব রেখেছি। আর এখন আমাদের এই বিদায় অনুষ্ঠানে সকল কার্যক্রম শেষ করার জন্য আমি আমাদের সভাপতি স্যারকে অনুরোধ জানাবো। আমরা যে সমস্ত উপকরণ এনেছি সেগুলি আমরা আচ্ছা আচ্ছা ঠিক আছে দিচ্ছি, এটা দিচ্ছি। আমি একটু বলে দিই, ইজানি করে রজবালি তোলা আমার প্রিয়। জি সেটা আবার কালীকান্ত ঘোষ কাইলে করতে না, কালীকান্ত আমি আপনাকে বলি দিই, এটা হলো রজবালিকে আমি বলি দিই, যদি কালীকান্ত ঘোষ বা যে হোক, রজবালি কি করা লাগবে এটা আপনাকে একটু খবর দিই। টাকা পয়সা ফ্যাক্টর না, থ্যাংক ইউ। কি করা লাগবে এটা এটা এমন না যে না ঠিক আছে আপনার টাকা পয়সা দিয়ে বিক্রি করবো, তা না। আমরা যদি তার পাশে দাঁড়াই, আমার আসলে আমি নিজেও কালকে অনেক পরে গেছি, যাইতে পারি নাই। আজকে সকালবেলা চলে আসছি, করতে পারি নাই। খবর নিচ্ছি মোটামুটি আছে ভালো। জি 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 এটা তো ফাইনাল যাচ্ছে, এখানে লাগবে না, ওটা আগে মঞ্জুর পেয়ে গেছে। হ্যাঁ ওটা তো আছে, হ্যাঁ